আপু কিন্তু এই বৃষ্টির ভিতর দেখেন উনি রিস্ক নিয়ে কিন্তু নদীতে ঝাঁপিয়ে পড়ছে, তাও এখানে যা জ্বালানি কাঠ আসতেছে বিভিন্ন গাছ, সেই গাছের টুকরা ধরার জন্য কিন্তু উনি একটি বড় গাছ কিন্তু হয়তো ধরতে সক্ষম হয়েছে, আর সেই গাছটি কিন্তু আমার মনে হয় পাড়ে নিয়ে আসবে। কিন্তু আমার যে সামনে দেখা যাচ্ছে এই পাড়টা হচ্ছে যে ভারতের সীমান্ত। এখানে কিন্তু তার কাটার বেড়া দেখা যাচ্ছে, একটু ঝুম করে দেখানোর চেষ্টা করি। আমাদের এই পার্বত্য অঞ্চলে কিন্তু পাহাড়ে কিন্তু সবচেয়ে বেশি রিস্ক বলা যায় সেটা হচ্ছে যে এখানে পাহাড় ধসের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। যারা বন্ধুরা, কি অবস্থা আপনাদের নিজ নিজ এলাকায় রেমালের প্রভাব কেমন পড়ছে? আমি কিন্তু এই মুহূর্তে আছি আমাদের খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার যে ফেনী নদীর যে সীমান্ত পার, সেই সীমান্ত পারে আছি। কিন্তু এই নদীর পানি বলা যায় অনেকটা শুকনো থাকে, প্রায় হাঁটু সমান। কিন্তু আপনারা দেখছেন পানির অবস্থা প্রায় আমার মনে হয় 15-20 ফুট উপরে পানি উঠে গেছে বলা যায়। আর আমি একটা জিনিস বলি, আমার যে সামনে দেখা যাচ্ছে এই পাড়টা হচ্ছে যে ভারতের সীমান্ত। এখানে কিন্তু তার কাটার বেড়া দেখা যাচ্ছে, একটু ঝুম করে দেখানোর চেষ্টা করি। এটি একটি ব্রিজ ভারতের, পাশাপাশি তার কাটার বেড়াও দেখা যাচ্ছে। তবে এখানে পানি কিন্তু অনেকটাই বিপদ সীমার উপরে কাছাকাছি বলা যায়। এখানে তেমন একটা পানি ওঠার ইতিহাস খুব কম। তবে এবার রেমালে যদি ভয়াবহ বৃষ্টি হয়, তাহলে কিন্তু আশঙ্কা করা যাচ্ছে যে এই নদীর পানি যদি টানা 2 থেকে 3 দিন বৃষ্টি হয়, তাহলে কিন্তু এই নদীর পানি কিন্তু বাংলাদেশের পারে যে বসতবাড়ি রয়েছে আপনারা দেখছেন, এই বসতবাড়িতে কিন্তু ওঠার চান্স আছে। গত 2 থেকে 3 বছর আগে কিন্তু ভারী বৃষ্টি বর্ষণের কারণে কিন্তু এখানে প্রায় হাঁটু সমান এই বাড়িগুলোতে পানি ঢুকে। তাও কিন্তু মানুষের জনজীবন কিন্তু অনেকটাই বিপন্ন হয়ে পড়ে। তবে আমরা প্রার্থনা করি যাতে এমন কিছু না হয়। তবে যারা যেখানে আছেন সাবধানে থাকুন, যেহেতু রেমালের কিন্তু প্রভাব ভারত সুন্দরবনের এদিকে কিন্তু ভালোই প্রভাব পড়ছে। আর পাশাপাশি দেখায় একজন আপু কিন্তু এই বৃষ্টির ভিতর দেখেন উনি রিস্ক নিয়ে কিন্তু নদীতে ঝাঁপিয়ে পড়ছে, তাও এখানে যা জ্বালানি কাঠ আসতেছে বিভিন্ন গাছ, সেই গাছের টুকরা ধরার জন্য কিন্তু উনি একটি বড় গাছ কিন্তু হয়তো ধরতে সক্ষম হয়েছে, আর সেই গাছটি কিন্তু আমার মনে হয় পাড়ে নিয়ে আসবে। কিন্তু আমি আপনাদেরকে সেই সুন্দর দৃশ্য দেখাই। উনি গাছটি কিন্তু ধরেছে, উনি পাড়ে নিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু অনেকটাই রিস্কি কিন্তু বলা যায়। তবুও কিন্তু এখানে মানুষ জীবন বাজি রেখে এই যুদ্ধ করে থাকে, বেঁচে থাকার লড়াই বলা যায় একটা। দেখেন এই গাছ কিন্তু উনি নিয়ে আসছে, কিন্তু উনি সাকসেস। উনি এই গাছ নিয়ে কিন্তু পাড়ে উঠবেন। কিন্তু এই পানির ভিতর কিন্তু অনেকটা রিস্ক নিয়ে কিন্তু এখানে প্রচুর গাছ, এই গাছ দেখেন, এগুলো বড় বড় গাছগুলো কিন্তু অনেক দূর থেকে কিন্তু ভেসে আসে। আর এখানে যারা নদীর পাড়ে থাকে তারা কিন্তু এই জ্বালানি কাঠ সংগ্রহ করে থাকে। উনি কিন্তু নিয়ে আসছে সেই গাছ। আসলে অনেক সাহসী আপু। কিন্তু এইভাবে কিন্তু এখানে যারা নদীর পাড়ে বসবাস করে তারা কিন্তু এই জ্বালানি কাঠ সংগ্রহ করে থাকে। পাশাপাশি পিছিয়ে পড়বি, নদীতে যাস না, যা উপরে উঠ যা, এখানে পড়লে তোরে পাওয়া যাবে না। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। যেহেতু রেমালের প্রভাব বাংলাদেশের সব জায়গায় পড়ছে, সেহেতু সবাই সাবধানে থাকা উচিত। আর আমাদের এই পার্বত্য অঞ্চলে কিন্তু পাহাড়ে কিন্তু সবচেয়ে বেশি রিস্ক বলা যায় সেটা হচ্ছে যে এখানে পাহাড় ধসের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। যারা পাহাড়ে থাকে তারা কিন্তু ভূমি ধসেই কিন্তু বিভিন্ন বাড়িঘর ভেঙে যায়, অনেকের জীবনহানিও হয়ে থাকে। পাহাড়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এটা। এর পাশাপাশি কিন্তু জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ে কিন্তু গাছপালা ভেঙে কিন্তু অনেকে নিহত হয়ে থাকেন। বেশ কিছুদিন আগে আমাদের রামগড়ে কিন্তু বজ্রপাতে প্রায় একটি মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। একজন ভদ্রলোক মারা যান, পাশাপাশি ওনার 2টি গরু সহ একসাথে কিন্তু ওনারা মারা যান। যাই হোক, সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। এখানে যেহেতু বাংলাদেশে এখন রেমালের প্রভাব চলছে, সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার সীমান্তবর্তী এলাকা ফেনী নদী থেকে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।